কি বলেছে? রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ হয় একজন বিখ্যাত বা মহান কবি। হি কেম টু এ টেগোর ফ্যামিলি ইন কলকাতা। সে কলকাতা টেগোর ঠাকুর পরিবার, টেগোর মানে কি ঠাকুর, ঠাকুর পরিবার থেকে এসেছে। হি ওয়াজ বর্ন ওয়ান 16 মে ইন 1861। সে 1861 খ্রিস্টাব্দে 6 মে জন্মগ্রহণ করেন। বুঝা গেল? তারপর কি বলেছে? হিজ ফাদার ওয়াজ দেবেন্দ্রনাথ টেগোর। তার বাবা ছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। হিজ মাদার সারদা দেবী ওয়াজ এ গুড লেডি। তার মা ছিলেন সারদা দেবী, তিনি ছিলেন খুবই ভালো মহিলা। তারপরে দেখ কি বলেছে? রবীন্দ্রনাথ রট ম্যানি পোয়েমস। রবীন্দ্রনাথ অনেকগুলো কবিতা, পোয়েমস মানে কি কবিতা লিখেছেন। তারপর কি লেখেন? প্রোজ মানে গল্প, প্রোজ মানে কি গল্প, অ্যান্ড সংস মানে গান। তিনি তাহলে অনেকগুলো কবিতা, গান, গল্প লিখেছেন। হি রট ম্যানি নভেলস অ্যান্ড শর্ট স্টোরি। সে লিখেছেন অনেক নভেল মানে উপন্যাস। নভেল মানে কি উপন্যাস। সে লিখেছে অনেক উপন্যাস এবং ছোট ছোট গল্প। একটা ছোট গল্পের মধ্যে আছে ছুটি নামে একটা গল্প আছে। ঠিক আছে। এটা তোমরা ক্লাস 8-এ যখন উঠবা তখন এটা ছুটি নামে একটা গল্প পড়বে, সব থেকে সেরা গল্প, কাঁদবে, তোমরা নিজেই কাঁদবে এই গল্পটা পড়ে। তারপর বলেছে হি ওয়ান দ্য নোবেল প্রাইজ ফর হিজ গীতাঞ্জলি। সে গীতাঞ্জলির জন্য কি পেয়েছিল? নোবেল পুরস্কার পেয়েছিল। কত সালে পেয়েছিল নোবেল পুরস্কার? 1913 সালে। 1913 সালে সে নোবেল পুরস্কার পেয়েছিল। তারপর কি বলেছে দেখো? মহাত্মা গান্ধী নেম হিম বিশ্বকবি। মহাত্মা গান্ধী তাকে নাম দিয়েছেন কি? বিশ্বকবি নাম দিয়েছেন তাকে। তাহলে বিশ্বকবি নাম কে দিয়েছিল? মহাত্মা গান্ধী। হি সেট আপ শান্তিনিকেতন অ্যাট বোলপুর ইন বীরভূম। সে বীরভূম জেলার বোলপুর সদরে কি করেছিল? শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে। উই অবজার্ভ 20 বৈশাখ অ্যাজ হিজ বার্থডে। আমরা 25শে বৈশাখ তার কি জন্মদিবস হিসাবে পালন করি। বাংলার 25শে বৈশাখ আমরা তার জন্মদিন হিসাবে পালন করি। দ্য গ্রেট পোয়েট ডাইড ইন 1941। এই মহান কবি বা বিখ্যাত কবি 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে বা পরগমন করে। বুঝে গেল? এটা হচ্ছে